পালা পার্বণের সমারোহ আর বৈচিত্র্যের বিভিন্নতা বাংলাকে রেখেছে উষ্ণ সজীব, বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে রেখেছে বহমান। এ ধারাকে সামনে রেখে ইতাল বাংলা সমিতির সহযোগিতায় রোমের তর্পিণাতারাস্থ বাংলা পাঠশালা এক পিঠা উৎসবের আয়োজন করে। ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত হয়েছিল এই উৎসবে। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষের প্রাণে যেন ভালো লাগার এক নতুন অনুভূতি যোগ করে দেয়। পিঠা খেয়েছি, অনেক মজা লেগেছে আমার। অনেক মজার মজার পিঠা খাচ্ছি, সত্যি অনেক ভালো লাগছে। আমি পিঠা খেয়েছি, অনেক ভালো লেগেছে। অনেক মজার মজার পিঠা খেয়েছি। প্রবাসের মাটিতে আসলে অনেক ভালো লাগছে। প্রবাসের মাটিতে এত সুন্দর পিঠা খেয়ে মনে হলো যে আমি দেশেই আছি, দেশের সাথে আমি আজকে জায়গায় পাইলাম মনে হলো। এ ধরনের উৎসব যেন প্রবাসের মাটিতে আগামী প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি প্রতিষ্ঠিত করার বড় ধরনের মাধ্যম বলে মনে করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। উপকার পাচ্ছি একটা হচ্ছে যে এখানকার যারা নতুন প্রজন্মের বাচ্চারা রয়েছে তারা বাংলাদেশের যে পিঠার যে ঐতিহ্য আছে সেটা তারা দেখতে পাচ্ছে এবং প্রবাসী বাঙালিরা একদিনের জন্য হলেও এই পিঠার স্বাদ গ্রহণ করতে পারছে। পিঠা উৎসবে যারা বেশি ভালো এবং সুস্বাদু পিঠা বানিয়েছে তাদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। প্রবাসে শত ব্যস্ততার পরেও শত বছরের বাংলার পৌষ পার্বণের পিঠা উৎসবের এ ধরনের আয়োজন বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।